আশা করি আপনারা সকলে জানেন যে 12,000 শূন্য পদে পুলিশের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। তো কবে বন্ধুরা প্রকাশিত হবে সেটা কোনো বর্তমানে কিন্তু আপডেট নেই, তবে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো বিজ্ঞপ্তি প্রকাশিত হতে এত কেন দেরি হচ্ছে এবং কী কী নতুন আপডেট রয়েছে বর্তমানে, তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অন করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবরাখবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অনেকে দেখতে পাচ্ছেন এটা পত্রিকা একটা পেপার কাটিং। তো মহিলা পুলিশ কর্মী নিয়োগ উচ্চতা কমাতে প্রস্তাব পাঠানো হচ্ছে নবান্নে। তো কী বলা হচ্ছে বিস্তারিত আমরা একটু দেখে নিই। তো লিখিত পরীক্ষায় ভালো ফল করেছেন, কিন্তু শারীরিক মাপযোগের সময় উচ্চতা আটকে গিয়েছেন অনেকেই। এই কারণে মহিলা পুলিশ কর্মীদের শূন্যপদ পূরণ করা যাচ্ছে না। সমস্যা দূর করতে উচ্চতার মাপকাঠিতে কাটছাঁট করতে উদ্যোগী হয়েছেন রাজ্য পুলিশের কর্তারা। বিভিন্ন রাজ্যের মহিলা পুলিশ কর্মী নিয়োগের ক্ষেত্রে উচ্চতার মাপকাঠি কত, তাই নিয়ে বিস্তারিত বিশ্লেষণ করেছেন তারা। এরপরে মাপ কমানোর জন্য পুলিশ ডিরেক্টরেট তরফে নবান্নে প্রস্তাব পাঠানো হচ্ছে বলে খবর। তারপর চলে আসছি নেক্সটে। তো সাব ইন্সপেক্টর নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা 160 সেন্টিমিটার, অথচ সিআরপিএফ, আরপিএফ, সীমা সুরক্ষা বল সহ বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীতে নিয়োগের জন্য মহিলাদের উচ্চতা 157 সেন্টিমিটার হলেই চলে। তথ্য বলেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো রাজ্যের ন্যূনতম উচ্চতা 155 থেকে 157 সেন্টিমিটারের মধ্যে রয়েছে। 25টি রাজ্যের মধ্যে কেবলমাত্র পশ্চিমবঙ্গ, কেরল ও পাঞ্জাবের উচ্চতার মাপকাঠি বেশি। এদিকে বাংলায় মহিলাদের গড় উচ্চতা 151.1 সেন্টিমিটার, পাঞ্জাব ও কেরলে তা হলো 154.8 সেন্টিমিটার। ঠিক আছে। তো তারপরে যেটা আপনাদের রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পুলিশের চাকরিতে বিপুল নিয়োগ হবে। জোর দেওয়া হয়েছে মহিলা পুলিশ কর্মী নিয়োগে, যাতে নারী সুরক্ষা জোরদার হয়। পাশাপাশি বিভিন্ন থানায় মহিলা পুলিশ কর্মীর ঘাটতি মেটানো যায়। কিন্তু মহিলা পুলিশে নিয়োগ করতে গিয়ে কর্তাদের নজরে এসেছে উচ্চতার এই বিষয়টি। সমস্যা মেটাতে উচ্চতার মাপকাঠি কমানো ছাড়া বিকল্প রাস্তাও নেই। এদিকে এক্ষেত্রে স্বরাষ্ট্র দপ্তরের অনুমতি প্রয়োজন, তাই তাদের কাছে বিষয়টি প্রস্তাব আকারে পাঠানো হচ্ছে। খুব শীঘ্রই তাতে সবুজ সংকেত মেলার ব্যাপারে আশাবাদী কর্তারা। তো বন্ধুরা, আশা করি ক্লিয়ার। মহিলা পুলিশ কর্মীর উচ্চতা কমাতে তো প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। তো খুব শীঘ্রই সবুজ সংকেত পাওয়া যাবে, এটাই আশাবাদী। বন্ধুরা, এর আগে আশা করি একটা আপডেট আপনারা পেয়েছেন যে আপনাদের 12,000 শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো সেটা কিন্তু একটাই পরীক্ষা নেওয়ার একটা কথা উঠে আসছে। তো সেটা কিন্তু আসলে একটা দেখার বিষয় যে একটাই পরীক্ষা যদি হয়, তো একটাই যদি পরীক্ষা হয় তো আসলেই খুবই ভালো, কারণ একটাই পরীক্ষা হলে রিক্রুটমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ি এগোবে। ঠিক আছে, রিক্রুটমেন্ট স্টেপ কমাবে এবং সম্পূর্ণ রিক্রুটমেন্টটি কমপ্লিট হতে বেশি সময় লাগবে না একটাই পরীক্ষা হলে। ঠিক আছে। তো প্রথমত যদি রান হয়, তারপর যদি পরীক্ষা হয়, তো তারপর ইন্টারভিউ হবে। তো এই 3টে স্টেপে কমপ্লিট হয়ে যাবে রিক্রুটমেন্ট প্রসেস। তো কিন্তু বর্তমান রিক্রুটমেন্ট অনুযায়ী প্রথমত পিলি, দেন আপনাদের মাঠ, তারপর ফাইনাল, তারপর ইন্টারভিউ হয়। ঠিক আছে। তো যদি একটাই পরীক্ষা হয়, তারপর যদি মাঠ হয়, কিংবা মাঠ যদি আগে হয় তারপর যদি পরীক্ষা হয়, তো আসলে একটা খুবই ভালো খবর। একটা পরীক্ষা হলে সম্পূর্ণ রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হতে খুব কম সময় লাগবে। তারই বেকার চাকরি প্রার্থীরা চাকরি পাবে। তো এটাই আসলে একটা ভালো পদক্ষেপ।